বাজেট প্রথমত বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। চট্টগ্রামের সম্ভাবনা স্বভাবতই অনেক বেশি, কারণ হচ্ছে এখানে বন্দর আছে, এখানে সমুদ্র বন্দর শুধু না, চট্টগ্রামের একটা ভৌগোলিক অবস্থান আছে, স্ট্র্যাটেজিক একটা অবস্থান আছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। এবং চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার, এটাও আছে পরিকল্পনার মধ্যে সার্বিকভাবে। এবং এখানে চাইনিজ জোন, চাইনিজ ইকোনমিক জোন হতে যাচ্ছে। এবং ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে, সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাতার বাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই অঞ্চলে যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, যে লজিস্টিক্যাল সম্ভাবনা আছে, সবগুলোকে মাথায় রেখে বাজেটে পরিকল্পনা করা হয়েছে। এটা তো দীর্ঘমেয়াদী ব্যাপার, এটা কয়েক বছর সময় লাগবে, বাট কাজগুলো ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করার চেষ্টা করছি। বাজেট নিয়ে বিরোধী দল নানা ধরনের কথা বলছে, ইমপ্লিমেন্টেশন এটা আসলে নিশ্চয় আমার মনে হয় ইমপ্লিমেন্টেশন, এত বড় একটা বাজেট একটা কঠিন সময়ে, যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। যেটা আমরা পেয়েছি, এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলতেছি, সেটা শুরু হয়ে যাবে 3য় 4র্থ বছর থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতির যে আমরা যে ফোরকাস্ট করেছি, সেদিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।